Hello guys, good morning to all. Let's explore this wonderful travel blog. Hello. Hello. Let's go to Mandarmuni. তো আমরা চললাম এই উইকেন্ডে একটা ওয়ান্ডারফুল প্লেস, তোমাদের সকলের পরিচিত মন্দারমণি। ফ্যামিলির সাথে ট্রাভেল করতে তো দারুণ লাগে, আর তাছাড়া ট্যুরটা ছিল শ্যামলী পরিবহনের এক্সক্লুসিভ বাসে, যার ফিচার্স ছিল অসাধারণ আর জার্নিটা ছিল খুবই স্মুথ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। মর্নিংয়ে জার্নি ছিল, তাই ব্রেকফাস্টটা রাস্তাতেই করে নিলাম। আমাদের যেতে যা 3 থেকে 4 ঘন্টা টাইম লাগলো। ওয়েদারও দারুণ ছিল, তাই জার্নিটা খুব এনজয়েবল ছিল। চালখোলাতে নেমে বাইকার চলে গেলাম। রাস্তাতে ন্যাচারাল বিউটিও ছিল জাস্ট অসাধারণ। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন হোটেল রূপকথাতে। ইটস জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম দ্য সি বিচ। সো দারুণ জায়গা এক কথায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাম্বিয়েন্স রিয়েলি গুড অ্যান্ড দ্য হোটেল ইজ ভেরি মাচ নিট অ্যান্ড ক্লিন ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাইড। সমুদ্রের কাছে এলে ন্যাচারালি মন ভালো হয়ে যায়, আর বাবা মায়ের সাথে এলে তো সেটা আরো স্পেশাল হয়ে যায়। দ্য এরিয়া ইজ কাম অ্যান্ড কোয়াইট, বাগানও আছে সামনে। আর দ্য রুম ওয়াজ জাস্ট অসম, ফুড কোয়ালিটি ওয়াজ সো গুড অ্যান্ড লবি ওয়াজ স্প্লেন্ডিড। টপ ফ্লোর থেকে নিচের সাইড ভিউটা ছিল অত্যন্ত মনোরঞ্জন অ্যান্ড দ্য রুম কোয়ালিটি ওয়াজ সো স্ট্যান্ডার্ড। ছিল অ্যাটাচ বাথরুম, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ, গিজার, শাওয়ার অ্যান্ড রেস্টুরেন্ট অলসো। এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, তার সাথে আপনি রেস্টুরেন্টে এসেও ভালোভাবে অর্ডার দিয়ে খাবার খেতে পারেন। আর এখানের খাবারগুলো ছিল খুবই ডেলিশিয়াস অ্যান্ড জাস্ট লাভড ইট। লাঞ্চে ভেজ নন ভেজ বোথ অপশনই ছিল, আমরা নন ভেজ ছিলাম। এখানে পমফ্রেটের আইটেমটা ছিল দারুণ সুস্বাদু, যেটা এখানে স্পেশাল আইটেম ছিল। দ্য রেস্টুরেন্ট ওয়াজ ওয়েল অর্গানাইজড অ্যান্ড হ্যাভিং টিভি ফেসিলিটি অলসো ফর দ্য এন্টারটেনমেন্ট। এখানে পমফ্রেট মাছটা ছিল খুবই সুস্বাদু, তার সাথে রাইস, ডাল, চাটনি, পাপড়, এভরিথিং ইনক্লুডেড উইথ পারফেকশন। এখানে রয়েছে হোটেল রূপকথার এক্সক্লুসিভ মেনু কার্ড, যেখান থেকে তোমরা চুজ করতে পারো যে কোনো ধরনের আইটেম, আর রুম ডেলিভারি পেয়ে যাবে ইজিলি উইথিন অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ। রুমে রয়েছে অ্যাটাচ টিভি আর 24 আওয়ার্স ওয়াইফাই এর ব্যবস্থাও। ইউ ক্যান স্পেন্ড ইউর লিজার টাইম উইথ ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস অর লাভড ওয়ান্স হিয়ার। They are giving complimentary grooming kits also and you can see the colorful environment here. আমার বাবা মাও খুব সুন্দর এনজয় করছিল এখানে। প্লেসটা যত ঘুরবেন তত আপনাদের চোখ জুড়িয়ে যাবে, তাই আর দেরি করছো কেন? ফ্যামিলি, ফ্রেন্ডস, লাভড ওয়ানকে নিয়ে আজই চলে এসো হোটেল রূপকথাতে। আর এখানে রুম চার্জ 1850 ফর এভরি ইন্ডিভিজুয়াল, ইনক্লুডিং 3 টাইমস ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এখানে রয়েছে পার্কিং স্লটও। আর প্রকৃতির সাথে থাকতে মনটা যেন একেবারে ভরে যায়। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ সো গুড অ্যান্ড দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যানেজমেন্ট ওয়াজ সো ইমপ্রেসিভ অ্যান্ড কমিউনিকেবল। সন্ধ্যের স্ন্যাক্সটা ছিল খুব ইয়ামি, প্লাস দ্য লাইটিং ক্যান চেঞ্জ ইউর মুড। ধীরে ধীরে রাত হলো, আর আজকে আমরা এতটা লং জার্নি পরে টায়ার্ড ছিলাম, সো ডিনার টাইম হ্যাজ কাম এন্ড আমরা আবার চলে গেলাম রেস্টুরেন্টে। দেখা যাক কি মেনু আছে সেখানে। ওয়াও, রয়েছে ডিলিশিয়াস বাসমতি রাইস অ্যালং উইথ চিলি চিকেন। রাতের অশান্ত সমুদ্র সৈকতে কখন সকালের শান্ত সমুদ্র তোমাকে ওয়েলকাম করবে তুমি নিজেও জানবে না। দে মেইনটেইন দ্য বেসিক ক্লিনলিনেস ভেরি ওয়েল। পরের দিন সকালে ব্রেকফাস্টে আমরা ডিরেক্টলি চলে গেলাম শুট করতে সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে যেতে মনটা এক অজানা অদ্ভুত আনন্দে মেতে উঠলো। বাবা আর আমি দুজনে বিচের এই ওয়েভটা এনজয় করছিলাম। When the sea soars, the soul becomes satisfied. Woohoo! This is called real happiness. চারিদিকের অ্যাম্বিয়েন্সে একটা পজিটিভ ভাইব বিরাজ করছিল। স্নান টান করে আমরা চলে এলাম লাঞ্চের সময়। আজ কাতলা মাছের কালিয়ার সাথে লাঞ্চটা হলো দুর্দান্ত। লাঞ্চের আমরা বেরিয়ে পড়লাম দীঘা, শঙ্করপুর আর জগন্নাথ ধামের উদ্দেশ্যে। মার বাবা এই ট্যুরে খুব এক্সাইটেড ছিল, আর আমি তো সুপার এক্সাইটেড। সো লেটস গো গাইস। দেখতে দেখতে চলে এলাম দীঘা শঙ্করপুরের রাস্তায়, আর এখানে ছিল প্রচুর এনজয়মেন্ট। এখানে কি আবার রকি বিচ, লেটস সি। ওয়াও, সো মার্ভেলাস। দীঘা শঙ্করপুরের সমুদ্র সৈকতের সৌন্দর্য পেরিয়ে মোহনাকে সাক্ষী রেখে আমরা চলে এলাম জগন্নাথ ধামের। জয় জগন্নাথ। ধাই কিরি চলো বাবু। পুরীর ওড়িশার পর এটা একটা উল্লেখযোগ্য নিদর্শন দীঘাতে, যা ঐতিহ্য বহন করে চলেছে ওয়েস্ট বেঙ্গলের প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার। দ্য ডিজাইন অ্যান্ড the architect was so good and it was very aesthetic. So আমরা ভালোভাবে জগন্নাথ ধাম ঘোরার পর চলে গেলাম
ডিরেক্টলি দীঘা শঙ্করপুর বিচ আর বাজারের দিকে। দ্য এক্সপিরিয়েন্স উই গট হিয়ার ওয়াজ রিয়েলি নাইস। এবার ঘরে ফেরার পালা। সন্ধ্যাবেলা এসে একটু গান টানের সাথে স্ন্যাক্স টাইম আর কি। सच में स्नैक्स था बहुत बढ़िया और चाय भी लाजवाब। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চাপাতি, চিকেন কষা অ্যান্ড তরকা, অল ওয়ার মাউথ ওয়াটারিং। নেক্সট ডে মর্নিং আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। ব্রেকফাস্ট ভালোভাবে সেরে ভারাক্রান্ত মন নিয়ে আবার বাড়ি ফেরার পালা। বাট হোটেল রূপকথার এক্সপিরিয়েন্স আমাদের থেকে যাবে অন্তরে অন্তর। So I am recommending you to come here at Hotel Rupkatha, enjoy the Mandarmani and Digha travel journey and let me know your opinion. Thanks for watching. Follow the Cloudify for more.